আল্লাহ পাক বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু ওয়াযকুরু নি'মাতাল্লাহ। ওহো, জাতিকে কত ধোঁকায় রেখেছে মানুষ। আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়ে দিয়েছেন তৃতীয় পারা সূরা আলে ইমরানের 101, 2, 3 আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু ওয়াযকুরু নি'মাতাল্লাহ। বিশ্ববাসীকে আল্লাহ পাক শোনাচ্ছেন সকলে মিলে কোরআনটাকে জড়িয়ে ধরো। যদি জড়িয়ে ধরে পাজা মেরে ধরে ভালোবেসে মোহাব্বতে আঁকড়ে ধরে যদি পৃথিবীর জমিনে শান্তি পেতে চাও, কবরের অন্ধকার গড়ে শান্তি পেতে চাও, আখিরাতের জীবন যদি শান্তিময় বানাতে চাও, আমি আল্লাহ শোনাচ্ছি কোরআনটাকে জড়িয়ে ধরো। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, সকলে মিলে ধরো। নিজে কোরআনটাকে প্রথমে ধরো, ছেলেকে মেয়েকে ডেকে এনে কোরআন ধরাও, নাতিকে পোতাকে ডেকে এনে কোরআন ধরাও, পাড়া প্রতিবেশীকে ডেকে এনে কোরআন ধরাও, দেশ বিদেশের মুসলমানকে কোরআন ধরাও, মানব জাতির হাতে কোরআন তুলে দাও। কোরআনের দড়ির বাইরে কাউকে রাখবে না। মেয়ে জামাইকে ডেকে আনো, বিআই বিআনকে ডেকে আনো, বন্ধু বান্ধবীকে ডেকে আনো, আত্মীয় স্বজনদেরকে ডেকে আনো, যে যেখানে আছে সবাইকে নিয়ে এসে দল বেঁধে কোরআন জড়িয়ে ধরো। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, সকলে মিলে কোরআনের সঙ্গে থাকো। কোরআন হাতছাড়া যেন করবে না, কোরআন তোমার কাছ থেকে যেন সরে না। তুমি কোরআনকে কোনোদিন ছেড়ে দেবে না। কোরআনকে বুকে নিয়ে বলবে আল্লাহর কালাম, আমি গোলাম আর তুমি কালাম, একই সঙ্গে থাকবো বলে কথা দিলাম। কোরআন শুনিয়ে দিয়েছে হাসরের যখন ময়দান হবে, তুমি যেদিন দুনিয়া ছেড়ে চলে যাবে, কোরআন চলছে নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। দুনিয়ার জিন্দেগিতে তুমি আমার সাথে থাকবে, কবরের জিন্দেগিতে আমিও তোমার সাথে থাকবো। তুমি আমার সঙ্গে থাকবে, আমি তোমার সঙ্গে থাকবো। যতক্ষণ তোমাকে জান্নাতে পৌঁছে দেব না, আমি কোরআন তোমাকে ছেড়ে পালাবো না। আল্লাহ শোনাচ্ছে কোরআন ধরো, সবাইকে কোরআন ধরাও। এ কোরআনও ধরে না, কোরআন ধরায় না। ও বাবার পাগড়ি ধরেছে আর পাড়া থেকে মেটা রোডে 407 ভর্তি করে পুরো লোড করে মাল নিয়ে যাচ্ছে পাগড়ি ধরাতে। আরে মুসলমানের ছেলে কোরআন ধরা পাগড়ি ধরাতে হবে, মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ শোনাচ্ছে কোরআন ধরো আর কোরআন ধরাও। এ পাগলে শুনিয়েছে আমাকে ধরো আর সবাইকে ধরাও। এ ব্যবসা ছাড়ো, এ ফাঁদ পাতা ছাড়ো, জাতিকে সত্যটা বলার চেষ্টা করো। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। এ বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনেরা, বুদ্ধিজীবীরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুক, বলুন আমিন। যদি বলেন না আল্লাহুম্মা আমিন। খুব কষ্ট হচ্ছে আল্লাহুম্মা আমিন বলতে। ঠান্ডা হয়ে গেলেন যে একবার। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আল্লাহ পাক যা বলেছিল ওটা আপনাকে আমাকে বিশ্বাস করানো গেল না, বিশ্বাস করানো গেল না। কারণ আমি এখনো মানুষ হতে পারলাম না। মানুষ আলাদা। আল্লাহ বড় আশা করে মানুষ করেছিল আমাকে। আল্লাহ বড় আশা করে আমাকে মানুষ করেছিল। পৃথিবীর কোনো প্রাণী বানিয়ে আল্লাহ গর্ব করে নাই। আল্লাহ মানুষ বানিয়ে গর্ব করেছিলেন। আল্লাহ মানুষ বানিয়ে গর্ব করেছিলেন এবং ফেরেশতাদের সাথে চ্যালেঞ্জ করেছিলেন। ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা।
আমি জমিনে আমার খলিফা বানাবো, আমার প্রতিনিধি পাঠাচ্ছি মানুষকে। এই মানুষ যে এত বড় অন্যায় করবে আল্লাহ পাক এটা বলেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে মানুষ যে এত বড় বেয়াদবি করবে, আল্লাহ মাঝে মাঝে তো চিন্তিত অবস্থাতে মানুষ যেমন বলে এরকম বলেছেন, ইয়া হাসরাতান আলাল ইবাদ, আফসোস আমার বান্দা, কি দিই নাই আমি তোকে, তুই আমাকে ভুলে গেলি কি করে। ওই বাবাজিন আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, আল্লাহ মানুষ বানিয়ে গর্ব করেছেন, আমাকে আপনাকে মানুষ হয়ে দুনিয়া ছেড়ে যেতে বলেছেন। যাবো ইনশাআল্লাহ, জোরে বলেন মানুষ হয়ে যাবো ইনশাআল্লাহ, জোরে বলেন, আর কথা বলে না কি যে মানুষ হয়ে দুনিয়া ছেড়ে যাবো ইনশাআল্লাহ, হ্যাঁ না বলেন। কি বলো, কি বলো বলো ভাই, দরুদ শরীফ পড়েন, কথা শেষ হয়ে গেছে, এবারে শেষ কথা বলে দোয়া করে দেবো। দরুদ শরীফ পড়েন, জান বলে আল্লাহুম্মা, এটা আপনাদের জান ভরা দরুদ, একটু কণ্ঠ সব খুলে বলুন, গলাটা খুলে বলুন, নাহলে আপনারা চুপ করুন, মেয়েদের বলতে বলি, দেখবেন কত জোরে বলবে। তোবা তোবা, একটু মোহাব্বতে বলুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, আল্লাহ পাক আপনাকে আমাকে কোরআন ও হাদিসের কথা শোনার পরে বোঝার তৌফিক দান করুক, বলুন আমিন। জোরে বলুন আল্লাহুম্মা, আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, তাই শেষ অনুরোধ আপনাদের কাছে, আল্লাহ যেটা বলেছেন এটা মেনে নেবো ইনশাআল্লাহ, নেবো ইনশাআল্লাহ। তো যদি জীবনের গুনাহগুলো মাফ করাতে চাই তাহলে রাস্তা একটা, সেটা হচ্ছে আব্বা মার কাছে যাই। যদি জীবনে নিজেকে মানুষ করে পৃথিবী থেকে যেতে চাই তো তাহলে চলেন আব্বা মায়ের কাছে যাই। যদি আমি আপনি মানুষ হয়ে বাঁচতে চাই তো যতদিন বেঁচে আছি মা বাপের সাথে থাকতে চাই, তবে জানবো মানুষ হয়ে বেঁচে আছি, তা না হলে মানুষ নাই। মন থাকবে ইনশাআল্লাহ। বাবাজিরা, আল্লাহ, এটা আল্লাহর কথা বললাম। আবার আল্লাহর নবী কি শোনাচ্ছিলেন? আল্লাহ নবী শোনালেন, ইজামা তাইবনা আদম ইনকা তামালাহু ইল্লা মিন সালাসা। ও আদমের বেটা, এবার আমি একটা কথা বলি, শোন, শোন মন দিয়ে। আদমের বেটা মরে যাবে, আর যখন মরে যাবে সব কায়দা কীর্তি শেষ,
এখন মাত্র শুধু 3টে বাকি থাকবে। 1 নম্বর হলো সাদকায়ে জারিয়া করে যা, কবরে শুয়ে শুয়ে পাবি। 2 নম্বর হলো ভালো ইলম শিখে যা, শিখিয়ে যা, কবরে শুয়ে পাবি। আর 3 নম্বর হলো যাওয়ার সময় একটা ভালো ছেলে রেখে যাবি, কবরে শুয়ে শুয়ে কিছু পাবি। ও বাবাজিরা, আল্লাহ নবী বললেন যাওয়া আগে সাদকায়ে জারিয়া করে যা। আমার আপনার তকদির এত পড়া, নবীর এই কথাটা আমাদের বিশ্বাস হলো বলেন হলো না, কিন্তু শয়তানের কথা বিশ্বাস হয়ে গেল। তাই আমি জীবনে সাদকায়ে জারিয়া করতে পারলাম না, কিন্তু মরার আগে ছেলে মেয়ের জন্য LIC করে গেলাম, ভাবি বসে বসে। আজ আমার বোঝানোর টাইম নেই, খালি ইশারা করে দিলাম। LIC করে গেলাম, সাদকায়ে জারিয়া করে গেলাম না। সাদকায়ে জারিয়াতে পয়সা লাগতো, LIC করতেও পয়সা লাগে, হ্যাঁ না বলেন? সাদকায়ে জারিয়া একবার দিলেই হয়, 5 বার দিলেই হয়, কিন্তু LIC এখন 20 বছর দিতে হয়। আশ্চর্য, 20 বছর দেবে, তবু 1 বছর দিয়ে ফাইনাল টানবে না। এ মুসলমানকে শয়তান কি বুঝিয়েছে একবার ভেবে দেখেন। আমি কার দলে আছি, রহমানের না শয়তানের? বন্ধু, পরের কথা ভালো ইলম শিখে যাও। আজ মুসলমানের ছেলে গর্ব করে বলে আমার ছেলে দার্জিলিংয়ে পড়ছে, আমার ছেলে কলকাতায় পড়ছে, আমার ছেলে নেপালে পড়ছে, আমার ছেলে চীনে পড়ছে, আমার ছেলে জাপানে পড়ছে। কেন? বড় ডিগ্রি আনবে, মানুষ হবে, হ্যাঁ না বলেন? কত খরচা, আর বলবেন না। প্রতি বছরে 2 লাখ টাকা 4 লাখ টাকা ডোনেশন, আর তারপরে খরচা নিয়ে মোটামুটি 8-10 লাখ টাকা খরচা। বছরে 10 লাখ টাকা খরচা করছে ওই বিদ্যে শিখতে। মরে গেলে যে বিদ্যে কবরের কাছে 1 অক্ষর চলবে না, অন্ধকার কবরে 1 অক্ষর চলবে না। বিখ্যাত ব্যারিস্টার, লন্ডনের ব্যারিস্টার, একমাত্র ছেলে, বাপ জমিদার, ছেলে ব্যারিস্টার। শিক্ষার ডিগ্রির শেষ নাই। পৃথিবীর যে প্রান্তে যাবে, যে কোনো স্কলারশিপ দেখলে অবাক হবে, একজন মানুষ এত ডিগ্রি অর্জন করে কি করে। এই ভদ্রলোকের বাবা মারা গেছে, সঙ্গে সঙ্গে ফোনে খবর গেল আপনার আব্বা মারা গেছে। বলে জানাজা বলে কাল জোহরের পরে হবে। বলে চিন্তা নেই, আমি চলে যাচ্ছি। আমেরিকার ব্যারিস্টার আমেরিকা থেকে ফ্লাইটে করে চলে এসছে কলকাতায়। কলকাতায় নেমে সঙ্গে সঙ্গে স্করপিও নিয়ে সোজা বাড়িতে। জানাজার লোক সব দাঁড়িয়ে গেছে, হাজার হাজার লোক দাঁড়িয়ে গেছে। মৌলভী সাহেবকে বললেন একটু দাঁড়ান, এসে গেছে। কে? বললে মাইয়েতের একমাত্র সন্তান এসে গেছে, দাঁড়ান। শুধু অজু করতে দেরি। বেচারি গাড়ি থেকে নেমেছে, 10 থেকে 15 মিনিট প্রচণ্ড রোদে সব মানুষ রাস্তায় দাঁড়িয়ে আছে। তিনি অজু করলেন, গিয়ে জানাজার কাছে গেলেন, ইমাম সাহেবের পাশে গেলেন, বাপের মুখটা খুলে দেখলেন আর দুখুরে কেঁদে গেলেন। সেই কান্নাটা থামানো যাচ্ছিল না, কোনোভাবে চুপ করানো যাচ্ছিল না। সামনের লোকগুলোও কাঁদছিল, হায় বাপের মায়া কত, বেটা বাপের জন্য কত কাঁদে। ইমাম সাহেব বুঝাচ্ছে, বোঝে না। অনেকক্ষণ পরে জোর করে চেপে ধরে জানাজা পড়া হলো। জানাজা পড়ার পরে ইমাম সাহেবের কামরায় ভদ্রলোককে শুইয়ে দেওয়া হলো। সব মাটি দেওয়া হয়ে গেল। কাজ ছেড়ে এসে ওনাকে তুলে ইমাম সাহেব জিজ্ঞাসা করছে, বড় ভাই এতটা কাঁদার কারণ কি ছিল? আপনার বাপের জন্য? বললেন না, বাপ হারানোর জন্য কাঁদি নাই, বাপকে দেখতে পাই নাই বলে কাঁদি নাই, বাপের জানাজায় এসে লোক দেখে কাঁদি নাই, বাপের মন বোঝার জন্য কাঁদি নাই। বলে তবে? বলে কাঁদছিলাম এটা দেখে, বাপের মুখের দিকে। বাপ, তুমি আমাকে এই ছোট্টবেলা থেকে কোলে করে কষ্ট করে মানুষ করলে, মানুষের মতো মানুষ করার জন্য আমার পিছনে প্রতি বছর 20 লাখ টাকা খরচা করলে, পৃথিবীর যে ডিগ্রি আছে সব ডিগ্রি আমাকে অর্জন করালে, পৃথিবীর যত রকমের
আসন আছে, সব আসনে তুমি আমাকে বসালে, আমাকে লন্ডনের ব্যারিস্টার করালে, বিশ্বের সমস্ত মানুষ আমার দিকে তাকিয়ে থাকে। কিন্তু দুর্ভাগ্য আব্বা গো, আজ তোমার জানাজার নামাজ পড়তে হবে কোন দোয়া পড়ে, এটাই তো শেখালে না। পৃথিবীর সব কেসের ফায়সালা আমার কলমের সামনে দিয়ে পাশ হবে। আজ আমার বাপের জানাজা যাবে আর ইমাম সাহেবকে দোয়া করতে হবে। আমি তো আপনার সামনে দাঁড়িয়ে দোয়া করতে জানি না। এখন মনে হচ্ছে আমি সেই মূর্খেই থেকে গেলাম, আমি সেই নিরেট মূর্খই থেকে গেলাম। আজও তুমি আমাকে মানুষ করতে পারলে না। মানুষ হলে তোমাকে আমি জানাজা পড়ে দিতাম, ইমামকে দিয়ে পড়াতাম না। মুসলমানের ছেলে, আজ আমি আপনি ছেলেকে বিরাট কিছু শেখাচ্ছি টাকা খরচা করে, আজও কোরআন ভালো করে শেখাতে পারলাম না, আজও সোজা করে কোরআন শেখাতে পারলাম না। আমি যে মূর্খই থেকে গেলাম, মানুষ হতে পারলাম না। আর একটা ছেলে রেখে যেতে পারলাম না, যে চলে গেলে আমাকে কোলে করে গোসলটা দেবে। ভাবেন বসে বসে। আল্লাহ নবী বললেন শেষে ছেলে রেখে যাও, যে তোমার জন্য দুটো হাত তুলে দোয়া চাইবে, তোমার জন্য হাত তুলে দুটো দোয়া চাইবে, আল্লাহর কাছে দাঁড়িয়ে বলবে, আল্লাহ রাব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও আল্লাহ, আজ বুঝতে পেরেছি বাপ হারিয়ে গেছে, বাপের মতো তুমি তো 70 গুণ বেশি ভালোবাসো, তাই বাপ ক্ষমা করেছে, তুমি ক্ষমা করে দাও। রব্বে জুল জালাল বলে, ফেরেশতা বেটার আমার কাছে আসার সময় আমি বেটার গুনাহ মাফ করেছি, আর বাপের কবরের কাছে দাঁড়ানোর জন্য বাপেরটাও ক্ষমা করেছি। বলুন আল্লাহুম্মা আমিন। ওই বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, তো আমি আর আপনি যাবার আগে ওরকম ছেলে রেখে যাবো ইনশাআল্লাহ। বলেন যাবো ইনশাআল্লাহ, জোরে বলেন, চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আর সেই সাথে বলেন যে আমি আপনি ছোট্ট করে একটা সাদকায় জারিয়া করে যাব, যেটা কবরে শুয়ে শুয়ে কিয়ামত পর্যন্ত পাবো। চেষ্টা করবেন ইনশাআল্লাহ, করবেন ইনশাআল্লাহ। তো আপনাদের ঈদগাহ চারিদিক ঘেরার জন্য ব্যবস্থাপনা চলেছে, অনেকটা হয়ে গেছে শুনেছি, আর সামান্য বাকি আছে। যদি পারেন, জোর নেই কারোর উপরে, যদি পারেন একটা করে 1000 টাকা দেবেন, এরকম 10টা বন্ধু হাত তুলতে পারেন যে আমরা 10 জনের 10,000 দেবো। প্রথম বন্ধু একজন হাত তোলে, আপনাদের কে লিখবে? আমি লিখবো? খাতা দোকানে আর কলম আয়রন চেস্টের ভিতরে। হ্যাঁ, এই দেখো কোথায় খাতা আর কোথায় কলম। ও বাবা জিব্রাইল, এখানে এখানে কোথায় খাতা? কই তোমার লোক কই? তা কানের কাছে খেলে আমাকে বলছো তোমার লোক, ওই হাত তুলছে লোকটার নাম লিখো। আবার ওদিকে যায়, হাত তুলে তো দেখো। আব্দুল্লাহ কে? কর লিখলাম, কর লিখলাম।
কটা হয়েছে? তিনটে। আর কেউ আছে? একটা। ওই দেখো, যাও যাও, তিনটে লোক হাত তুলছে, তিনটে। খাই মুখ দেখা যায় আমার দিকে। তিনজন হাত তুলছে আমার সামনে। কটা হয়েছে? তার আর তিনটে হলে ছটা হবে তো, আটু বই। ভাই পাঁচটা হয়েছে, আর কি আছে আপনার? পাঁচটা রেডি আছে, ওই কোন একটা হাত তুলছিল তো দেখতে পেলাম না। তোমাদের এত গোজর তো যেতে হবে, তোমার চলে যান আপনি মহিলাদের কাছে। না গেলাম যেতে না পারলে ছুড়ে দেবে। ভাই আর কেউ আছেন? পাঁচটা হয়েছে। 10টা বন্ধু বলেছিলাম, 5টা হয়েছে। 6 নম্বরে কেউ আছে?